তোমার দিদুন উনুন বানিয়েছে? কার জন্য দেখি তো। বানাইছে বলছে। ও কি হয়েছে বাবা? উনুন বানাবে? কো দেখি তো। বাবা এটা দিয়ে উনুন বানিয়ে দেবে? হেবি সুন্দর হবে তো। ওরম ঠাম্মিকে দিদুনকে থ্যাংক ইউ বলবে না? আমি কেন তোমার জন্য উনুন বানাচ্ছি, আমি থ্যাংক ইউ বলবো? আমার জন্য বানালাম দিদুনকে বলো বলো তোমার জন্য বানাচ্ছে, আমার জন্য কি বানাচ্ছে? কি বলবো? কেক কোথায় পাবো? বাবা খেয়ে নিয়েছে কেক। মামা কেক খেয়ে নিয়েছে, আমাকে বক। দিদা কিন্তু অনেকদিন ধরেই বলছে যে পিঠে খাওয়ার কথা, জানো তো। দাদু হচ্ছে অনেকদিন ধরে চাল গুড় এনে রেখে দিয়েছে, তো আমরা আসবো তারপরে কিন্তু পিঠে করবে। তো সেই জন্যই কিন্তু দেখো এখন আমি হচ্ছে চাল গুঁড়ো করে দিচ্ছি, আর দাদু কিন্তু এখানে দেখো চাল চেড়ে দিচ্ছে কিন্তু। তারপরে হচ্ছে দেখো মা চলে এসেছিলো। একবারে সব শিখে গেছে। সুন্দর হচ্ছে পাশেরটা। হ্যাঁ ওই তো কত বড় হয়ে গেছে মা। দেখো তুমি কি করছো এতক্ষণ ধরে? কি সুন্দর গরম করেছে। এই যে দেখো চষি কাটছি, দেখো মা কত সুন্দর করে চষি কাটে। ওই দেখো চিনি দেখো করেছে। এটা কে চষি ফেলছে গো? এই যে চষিটা কাটছে কে? দিদি বাবা চিনি দিদি চষি কাটছে। এদিকে চিনি দিদির বম্মা, এই যে বম্মা, এই দিদুন আর এই যে মা, দেখেছো 4 জেনারেশন মিলে আজকে চষি কাটা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে চিনি, আর এটা হচ্ছে চিনির মা, তাই তো? এটা হচ্ছে দিদুনের মা, আর এটা হচ্ছে তার মা চিনির মা, আর এটা আমার মা। দেখো আমি কিন্তু চষি কাটতে পারি না, কিন্তু এই যে মা দিদাই যে কাটছে না, সেটা দেখে দেখে কিন্তু আমি দেখো চষি কাটা শিখে গেলাম। কিন্তু আসলে শেখাটা কিন্তু নিজের কাছেই, জানো তো। চোখে দেখলেই কিন্তু সেই জিনিসটা করা যায়, সেটা অবশ্যই তোমার আগ্রহ থাকা দরকার আছে। আগ্রহ থাকলেই তুমি শিখতে পারবে, নাহলে কিন্তু কোনো কিছুই যতই তুমি দেখো আর যতই হাতে করে কিন্তু তোমাকে শেখানো হোক না কেন, তুমি কিন্তু সেই কাজটা কখনোই শিখতে পারবে না যদি না তোমার আগ্রহ থাকে। জীবনে হয়তো কোনো কিছুই থাকবে না, আজ আছে কাল নেই, কিন্তু এই যে স্মৃতিটা, এটা হয়তো সব সময় থেকে যাবে। আর কিছু কিছু মানুষ এটাই বোঝে না, জানো তো। ঝগড়া অশান্তি করে কি হবে, আজ আছি তো কাল নেই, সেই তো সেই সবকিছু ফেলেই তো তোমায় চলে যেতে হবে, তাই না? জীবনটা অনেক ছোট, আর আমি মনে করি এই ছোট্ট জীবনে না সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। আর সত্যি এই সবাইকে নিয়ে ভালো থাকার যে একটা কতটা আনন্দ, সেটা হয়তো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। এই আনন্দ, এই সবাইকে নিয়ে থাকা না একটা অদ্ভুত একটা না শান্তি কাজ করে, জানো তো। কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আর আমিও কিন্তু চষি কাটা শিখে গেছি। মা আমাকে উল্টো পাল্টা কথা বলতে পারবে না। ব্যাগ ঠ্যাগ থাকবে? এই যে আমার বাড়ি যাচ্ছি, আমাদের পাড়ায় নাম এই চটি। আমরা তো দিদিবাড়ির থেকে চলে এসেছি, আর দিদিবাড়ির থেকে চলে এসে দেখো আমরা রেডি হয়ে কিন্তু চলে এলাম কিন্তু এই আমাদের পাড়ায় পদাবলী কীর্তন হচ্ছে, সেই কীর্তন শুনতেই কিন্তু। তো চলো তোমার সাথে শেয়ার করব আমাদের পাড়ায় কত সুন্দর পদাবলী কীর্তন হচ্ছে। এইবার আমরা যাবো বৃন্দাবনে, তাই এক মহাজন বলে যাবো। দেখো
তো যতই যেখানে চপ টপ খায় না কেন, এই যে নিজের পাড়ার দোকানের চপ খাওয়ার টেস্টটা কিন্তু একটা আলাদা কিন্তু, তাই না বলো? তো এই যে গান শুনতে হতে তারপরে চলে এসেছিলাম কিন্তু চপ খাওয়ার জন্য। অনেকদিন পর চপ খাচ্ছি, আর তার থেকে অনেকদিন পরে বলতে কি দাদুর দোকানে অনেকদিন পর খাচ্ছি। যে কদিন আমি এসেছি না দাদুর দোকান বন্ধ ছিল, তো ওর জন্য খাওয়া হয়নি। তা দেখো চপ টপ খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমার বাড়ি চলে যাবো। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ভিডিও একটু সুখ পাবে। আমাকে কিনে দিলে আর কে খাচ্ছে দেখো। সস খাচ্ছে চপ খাবি না? রক্ত বলছি খা।